নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ সুস্বাদু এবং একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি, খেতে ভীষণই ভালো লাগে। এটার নাম আমি দিয়েছি ফুলকপি ও চিংড়ি মাছের কোপ্তা কারি। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের এই নতুন রেসিপি। ফুলকপি ও চিংড়ি মাছের কোপ্তা কারি বানাবার জন্য সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। তার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলের মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ভালোভাবে ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এবার একদমই একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছ আমার একেবারেই ফাইনভাবে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সম্পূর্ণ চিংড়ি মাছের পেস্ট আমার বোলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে নিচ্ছি হালকা করে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে। এবার ফুলকপিরও একদম মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপির আমার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প যদি দানাদার থেকে থাকে সেক্ষেত্রে কোনোই অসুবিধা নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এক চামচ দিচ্ছি চিনি। স্বাদ অনুসারে লবণ এই পর্যায়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি 2 চামচ পরিমাণে বেসন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে সেদ্ধ করে রাখা একটা আলু, একটা মিডিয়াম সাইজের আলু আর বেসন আমি বাইন্ডিং এর জন্য ব্যবহার করেছি। এখন সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। কোফতার জন্য মিশ্রণ আমাদের একেবারেই তৈরি। ঢাকা দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 4-5টা কাজু বাদাম আর 4 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। অল্প একটু দিচ্ছি ধনেপাতা। এখন সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু আমার সুন্দরভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন কোপ্তা ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেল প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর কোফতার মিশ্রণ থেকে হাত দিয়ে গোল গোল করে কোফতাগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তেলের মধ্যে ছাড়ার পর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। হাই ফ্লেমে কখনোই কোফতা ভাজবেন না, না হলে ওপর থেকে ব্রাউন হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, খেতে একেবারেই ভালো লাগবে না। এখন নেড়ে চেড়ে ব্রাউন করে কোফতাগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা কোফতা ওই একই প্রসেসে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। প্রত্যেকটা আমার কোফতা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব হাই ফ্লেমে অবশ্যই। পেঁয়াজ ভাজবার সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই সময় লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আমার সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। 1 চামচ পরিমাণে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের
কুচিয়ে নেওয়া টমেটো। এখন নেড়েচেড়ে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা হালকা মেল্ট না হয়ে আসে। টমেটোটা হালকা মেল্ট হলেই হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন দিচ্ছি যে কাজু, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টক দইয়ের পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। নেড়েচেড়ে আবারও মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এখন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। ভালোভাবে এখন সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের মনে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন, তবে খেতে ভীষণই ভালো লাগে কড়াইশুঁটি দিলে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে নেড়েচেড়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই, কারণ এই রেসিপি একটু মাখো মাখোই ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিয়েছি। গ্রেভিটা এইভাবে ফুটলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোফতাগুলোকে। এখন নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ কোফতাগুলোকে ঝোলের মধ্যে রান্না হতে দেব, প্রায় ওই 3 থেকে 4 মিনিট মতন। 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা ফাইনাল টাচের জন্য। এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একেবারেই আলাদা স্বাদের দারুণ সুস্বাদু ফুলকপি ও চিংড়ি মাছের কোফতা কারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে এই কোফতা কারি। আজকে আমার এই নতুন পদ্ধতিতে দারুণ সুস্বাদু কোফতা কারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।